এখন কিভাবে তারা আমার জায়গাটা দখল করতেছে, এখন তারা বাউন্ডারি দিচ্ছে, ওখানে কাজ চলতেছে অলরেডি। বিএনপির কোনো লোকজন কোনো এক জায়গায় এক কোদাল অবৈধভাবে মাটি ফেলছে এই ধরনের কোনো প্রমাণ করতে পারে না। শহরের দুনিয়াছড়ার শিল্প এলাকায় বিএনপির নাম ভাগিয়ে সরকারি জমি দখল পাকাপুক্ত করতে বাউন্ডারি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা। বুধবার ভাড়াটিয়া সন্ত্রাসীদের পাহারায় শিল্প এলাকায় অবস্থিত দুনিয়াছড়া ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় এলাকায় জমিটি সম্পূর্ণ দখলে নিতে বাউন্ডারি নির্মাণ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমি দখলে নেমেছে জেলা কৃষক দলের সভাপতি গিয়াসউদ্দিন আফজল, সাবেক শহর ছাত্র দলের আহ্বায়ক হিমু, আরফাত রহমান কুকু ক্রীড়া পরিষদের সভাপতি বাচ্চু বাহাদুর তয়েব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম আলোচনায় এসেছে। এদিকে 2002 সাল থেকে প্রতিষ্ঠিত দুনিয়াছড়া ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কার্যক্রম চালিয়ে আসছিল দুনিয়াছড়ার এই জায়গায়। সমিতির সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ কর্মী মোহাম্মদ আলম দাবি করেন, পানির ফ্যাক্টরি ও সমিতির কার্যালয় মিলিয়ে প্রায় 40 শতক জমি তাদেরই দখলে ছিল। চাঁদা না দেওয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। 5 আগস্টের পর থেকে আমার কাছ থেকে 2-5 লাখ টাকাও নিয়ে গেছে এবং বাহাদুর এই যুবদল নেতা আর তো যুবদল জেলা যুবদল নেতা এরা কিন্তু অনেকভাবে আমার জায়গা খাওয়ার জন্য পায়তারা শুরু করছিল। আবার আমার জায়গা দখল করে, আমার ব্যবসা বাণিজ্য দখল করে তারা উল্টা আবার আমার বিরুদ্ধে মামলা দেয়। আমি নিরুপায় হয়ে থানায় 999 কল দিই, কিন্তু তাও আমি কেয়ার পাইনি। কিন্তু তারা উল্টা আমার বিরুদ্ধে মামলা করে নেই। আমার বৃদ্ধ মা, ঘরের মধ্যে অসুস্থ মা আছে। আমি মাননীয় সংসদ, আপনি অসংখ্য একজন ভালো মানুষ, আমি জানি আপনি এই ছানাবাজদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন। বাহাদুর, কুতুব, হানিফ, সুখপুর এদের নেতৃত্বে প্রায় 200-400 মানুষ ওইখানে গিয়ে এই দখল নিচ্ছে। এখন কিভাবে তারা আমার জায়গাটা দখল করতেছে, এখন তারা বাউন্ডারি দিচ্ছে, ওখানে কাজ চলতেছে অলরেডি। ওখানে 10-12 জন লোক আছে, এখন অবস্থান করতেছে ওই আমার জায়গার মধ্যে। আমি আপনাদের কাছে নিরুপায় হয়ে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার সুষ্ঠু বিচার চাই আমি আপনাদের কাছে। এদিকে জানতে চাইলে দখলে নেওয়ার বিষয়টি স্বীকার করে আরফাত রহমান কুকু ক্রীড়া পরিষদের সভাপতি বাচ্চু বলেন, দখলে যাতে অন্য কেউ সমস্যা করতে না পারেন সেজন্যই টিনের বেড়া সরিয়ে বাউন্ডারি দেওয়া হচ্ছে। এইখানে যারা গিরা বেড়া দিছিল, এই গিরা বেড়াগুলো অনিষ্ট হওয়ার কারণে এই দূষণরা আর যাতে এইখানে অনুপ্রবেশ করে এইদের স্বার্থ হাসিল করতে না পারার মতো এই জায়গাটা একটা সেফ কাস্টডিতে এটা পরিবেশের জায়গা দাবি করতেছে। এটা যেহেতু আমরা পরিবেশে গেছিলাম, আপনাদের পরিবেশের জায়গা হয়ে থাকলে এই দূষণরা কেমনে আপনার একটা সরকারি প্রতিষ্ঠানে যাইয়ে এই ধরনের দূষণের স্লোগান দিয়ে বিজয় উল্লাস করতে পারে, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। তা আমরা যারা এলাকার সর্বমহল সব সাধারণ মানুষ আমাদের সাথে এখানে একসাথে আইসা বলতেছে আমরা এখান থেকে একটা মুক্ত চাই। যেহেতু এরা যে পরিবেশের নাম দিয়ে যারা এখানে মাদক থেকে শুরু করে মানব পাচার থেকে শুরু করে ইয়াবা সিন্ডিকেটের ব্যবসা শুরু করে এই জায়গার মধ্যে এরা অতিনিয়তে এরা অত্যাচার এবং জুলুমের হাত বাড়াই দিচ্ছে এবং ইয়ং যুব সমাজকে এরা মাদকের পথে ঠেলে দিয়ে নষ্ট করে ফেলতেছে। আমরা এটার থেকে বাঁচার জন্য আমরা সচেতন মহল, আমরা সমস্ত এলাকার মানুষজন নিয়ে আমরা এই জায়গাটা আমরা একটা সেফ কাস্টডিতে অর্থাৎ মাদক মুক্ত একটা সমাজ করার জন্য, মাদক মুক্ত থেকে বাঁচার জন্য আমরা এখানে এই যেগুলি গিরাবের নষ্ট হয়ে গেছে এগুলো আমরা দিয়ে আমরা একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখানে আসছি। যদি পরিবেশের জায়গা হয়ে থাকে এবং কারো যদি জায়গা হয়ে থাকে, তারা যদি কোর্টের মাধ্যমে যদি আদালতের মাধ্যমে যদি জায়গা প্রমাণ করতে পারে, তারা পরিবেশ থেকে তারা জায়গা নিয়ে যায়। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য কাজল ভুক্তভোগীদের প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, অভিযোগের সত্যতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বলছি আইনের আশ্রয় নেওয়ার জন্য বলছি আর কি, বুঝছেন। এখন আর কি কে কি করতেছে না করতেছে সবাই তো নিজের সপক্ষে বলে, দুই গ্রুপে নিজের সপক্ষে বলে। এখন যদি সে ইয়ে হয় আইনে আশ্রয় নেবে, অসুবিধা কি? এই জায়গা জমি গুলো তো আইনের আশ্রয় নিতে হবে। জমি দখলের অভিযোগ ও পাল্টা বক্তব্য ঘিরে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
এখন প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নুলিয়াছড়ার শিল্প এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, ভোরের কক্সবাজার।